স্কুলে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, 4 পড়ুয়াকে সাময়িক বহিষ্কার। স্কুল পোশাকে নাবালক নাবালিকা বিয়ের সিঁদুর দান করছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই যাকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার হাই স্কুলে। জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রায় 2000 ছাত্রছাত্রী। বৃহস্পতিবার বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী ও একাদশ শ্রেণীর ছাত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাতে ভিডিওতে দেখা যায় স্কুল পোশাকে তারা বিয়ের সিঁদুরের মতো একটি রং ছাত্রীর মাথায় পরিয়ে দিচ্ছে ছাত্র। পাশে আরও 2 ছাত্র উৎসাহ দিচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের সংস্থা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার বেলা 12টা বাজতে ছাত্র ও ছাত্রীর অভিভাবক সহ এলাকার মানুষজন স্কুলে এসে হাজির হয়। ঘটনায় কিছুটা সময়ের জন্য হইহট্টগোল বাঁধে। পরে দুপক্ষের আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করা হয়। এই ঘটনায় স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের একাংশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট ছাত্রীকে 1 মাসের জন্য এবং ঘটনায় জড়িত 3 ছাত্রকে 3 মাসের জন্য স্কুল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রথমে আমি বলি, ওটা সিঁদুর ছিল না, ওটা রং ছিল। ঘটনাটা ঘটে যখন মর্নিং স্কুল, সম্ভবত 27-28 তারিখের দিকে ঘটনা। আমরা জানতে পারি 30 তারিখ মর্নিংয়ে। 30 তারিখ মর্নিংয়ে জানার পরে আমরা গার্জেন এবং ছাত্রদের নিয়ে বসি, তাতে করে ভিডিওটা আমি দেখি। তারপরে আমরা ছাত্রদেরকে বলি যে তোরা কোথায় কোথায় পাঠিয়েছিস। তারা বলে যে কিছু কিছু জায়গায় পাঠিয়েছি। তাদেরকে আমরা বলি যে তোরা যেখানে যেখানে পাঠিয়েছিস খুব শীঘ্রই ওরা এটাকে ডিলিট করার ব্যবস্থা করছে। তারা কথা দেয় যে তারা ডিলিট করে দেবে 1 দিনের মধ্যে। এবং আমরা মাস্টারমশাই যারা বসছিলাম তারা সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্তে আসি যে তারা ক্লাস 11 রেজিস্ট্রেশন চলছে, তাদের রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। সেপ্টেম্বরে তাদের প্রথম সামেটিভ পরীক্ষা, প্রথম সেমিস্টার। তো এই সেমিস্টার পরীক্ষার আগ পর্যন্ত তাদের ক্লাস সাসপেন্ড হবে, এটা আমরা সিদ্ধান্ত নিই। স্কুল প্রাঙ্গণে এই ধরনের ঘটনা আপনি কি সাপোর্ট করেন? কোনো মতে সাপোর্ট করি না, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমাদের অজান্তে ছুটির পরে তারা ঘটনাটা ঘটিয়েছে, ক্লাস চলাকালীন ঘটনাটা ঘটেনি। মর্নিং স্কুল হওয়ায় 11:30টায় ছুটি হয়ে যায়। আমাদের অনেক বড় বিদ্যালয়, আমাদের যে নাইট গার্ড আছে একদিক থেকে লাগাতে আস্তে আস্তে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে চোখের আড়ালে। দেখা যাচ্ছে যে 2 জন করেছে সে 2 জনের বয়সই খুবই অল্প। এমনকি দেখা যাচ্ছে তার ভিডিও ভাইরাল হয়েছে, প্রায় প্রচুর লোক দেখেছে। এটা তো তাদের একটা সম্মানহানিও হতে পারে। এই বিষয়টা আপনি কি? 4 জনের বয়সই কম, ছেলে 3টা ক্লাস 11-এ পড়ে, মেয়েটা ক্লাস 7-এ পড়ে। ভাইরাল হওয়াতে আরও বিষয়টা আমাদের দিক থেকে অত্যন্ত লজ্জার হয়ে গেল আর কি। স্কুলের মান সম্মান এবং এলাকার যে একটা মান সম্মান আছে সেটা অনেকটাই হানি ঘটলো বলে আমি মনে করি। আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। ইতিমধ্যে এখানকার লোকাল যারা নেতৃত্ব আছে তারা এসেছিলেন, তাদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা হলো। তারা আমাদেরকে কড়া হাতে এসব বন্ধ করার অনেকটা হাত খুলে করার তারা স্বাধীনতাও দিয়ে গেলেন, যেটা আগে অনেক সময় আমরা করতে চাইলেও করতে পারিনি, আমাদের হাতটা অনেকটা বাধা ছিল। তারা অনেকটা আমাদেরকে আশ্বস্ত করে গেলেন যে আপনারা আপনাদের মতো শাসন করবেন, বিদ্যালয়কে সুশৃঙ্খল রাখার জন্য, পঠন ভালো করার জন্য। তাতে কোনো রকম অসুবিধা হলে লোকাল নেতৃত্ব, লোকাল জনগণ আমাদেরকে পূর্ণ সমর্থন করবে, তারা এই প্রতিশ্রুতি আমাদেরকে দিলেন। শেষ পর্যন্ত ছেলে এবং ছাত্র এবং ছাত্রী দুজনে কি আপাতত সাসপেন্ডেড রয়েছে? হ্যাঁ, আপাতত মেয়েটি যেহেতু ক্লাস 7-এ পড়ে, তার সেকেন্ড সামেটিভ পরীক্ষা আগস্টে, তাকে শুধু জুলাইটা সাসপেন্ড রাখা হলো। তো আগস্টে পরীক্ষা দিতে পারবে, আর তারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে পারবে সেপ্টেম্বর। ঠিক আছে, আপনার নাম কি স্যার? আমার নাম ব্রজেন্দ্রনাথ রায়। ব্রজেন্দ্রনাথ রায়, টিআইসি তো। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। গতকাল রাত্রিবেলা যখন 9টার পরে আমি দেখতে পেলাম যে ওই নয়াবাজার উচ্চ বিদ্যালয় হিসেবে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ঠিক আছে, ওটা হচ্ছে মর্নিংয়ের টাইমে করেছিল আর কি। তো ওদেরকে সাসপেন্ড করা হলো। 3টে ছেলে ছিল, একটা মেয়ে ছিল ক্লাস 7-এ পড়ে। ওরা হচ্ছে একটা ভিডিও করতে চাইছিল,
মানে এখন যে সমস্ত ফেসবুকে ভিডিও হয়, একটা আবির টাবির দিয়ে সমস্ত ভিডিও। তো যাই হোক, ওটা মাস্টারদের হাতে আসার পরে ওরা হচ্ছে ছেলে 3টেকে রাস্টিকেট করা হলো 3 মাস। আর মেয়েটিকে আজকে আমরা তখন আমার সমস্ত প্রাক্তন স্টুডেন্টদেরকে যারা আমরা স্কুলে পড়েছি, ঠিক আছে, আমরা স্কুলকে তো একটা মন্দির হিসেবে আমরা মানি। প্লাস কালকে আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে যে ভাই কিংবা বন্ধু, ঠিক আছে, স্কুলটা একটু দেখ। আমাদের স্কুলে তো যতই ছোট হোক কিংবা একটা গ্রামের স্কুল হোক, ঠিক আছে, কিন্তু স্কুলটার প্রচুর নাম আছে, ঠিক আছে। আজকে বিভিন্ন স্কুলে হোক, যেখানে হোক, যা খুশি তাই হয়েছে, কিন্তু আমাদের নয়াবাজার স্কুলে আজ পর্যন্ত কোনো সময়ের জন্য এরকম একটা বাজে কাজ, নোংরামো কাজ হয়নি, কিন্তু সেটা আমরা হতে দেব না। যার জন্য আমি রাতে সবাইকে ফোন করে বলে দিই যে সবাই কালকে যাব, দরকার বলে স্যারের সঙ্গে কথা বলবো। যাই হোক, কিছুদিন আগে আমাদের যে হেড টিচার ছিল উনি রিটায়ার হয়ে যায়। এখন যে আছে আমাদের বোঝান স্যার, উনি যে টিআইসি আমাদের, তো ওনার সঙ্গে আমরা সব যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে ছেলে 3টে তার পরিবারকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তারপরে যে মেয়েটি আগে এসেছিল, তো সম্পূর্ণ কিছু বলা হওয়ার পরে সে ভিডিওটা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছুটে গেছে। এখন এখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে ভিডিওটা সেইভাবে আমরা হাতের নাগাল পাচ্ছি না, যার জন্য ওটা আমরা সাইবার ক্রাইমে অলরেডি ফোন করা হয়ে গেছে। যে ওইখান থেকে যেখান থেকে মানে ভিডিওটা আপাতত এখন ছড়ে গেছে, যেটা মানে যেটা ভাইরাল হয়ে গেছে, সেটা সাইবার ক্রাইম থেকে বন্ধ হবে। আর বাদ দেখি যেটা স্কুল টিচার, আমাদের যে টিচাররা আছে, তারা যে সিদ্ধান্ত নিলেন ওটাতে আপাতত সবাই ফাইনাল হয়ে গেল। আমার নাম বাপ্পা সূত্রধর। তুমি প্রাক্তন স্টুডেন্ট, তাই তো? আমি প্রাক্তন স্টুডেন্ট। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।